ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি এসে গেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো বেসিক্যালি আজকের ভিডিওটা হতে চলেছে হচ্ছে কি অ্যাবাউট মাই মানে আমি কিভাবে এত কনফিডেন্টলি ভিডিও বানাচ্ছি। ওকে, এটা কোনো টপিক নয়, বেসিক্যালি আমি একটা নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করছি যে আমি বেশ অনেক দিন ধরে, আচ্ছা এখানে অনেক নয়েজ হচ্ছে তো তার জন্য সরি। ওকে, একটুখানি ম্যানেজ করে নিও তোমরা সবাই। তো আমি যে প্রায় 3 বছর ধরে আমি ভিডিও বানাচ্ছি ইউটিউবে। হ্যাঁ, আমি তার অনেক আগে থেকে ভিডিও বানাতাম, কিন্তু আমি সেগুলোকে হাইড করে রাখতাম। আমি কিন্তু ছাড়তাম না, পোস্ট করতাম না। আর যদি কিছু একটা দুটো পোস্ট করেও দিতাম, আমি কিন্তু হাইড করে রাখতাম। তো আমি খুবই ইন্ট্রোভার্ট ছিলাম। ফার্স্টে আমার একটা ব্লগ ছিল, সেটা কিন্তু আমি মানে কিছুই না জেনে একটা বানিয়ে ফেলেছিলাম যে এ ডে ইন মাই লাইফ। তো এ ডে ইন মাই লাইফ এরকম করতে করতে কিন্তু আমি আস্তে আস্তে পোস্ট করি। সো আমি একদম ইন্ট্রোভার্ট ছিলাম, আমার সেটা পছন্দ ছিল না। মানে আমি ইন্ট্রোভার্ট, সেটা আমার পছন্দ ছিল না। তো আমি যেরকম ছিলাম সেটা আমার পছন্দ ছিল না। মানে আমি যেরকম, আমি সেটা নিজেকে পছন্দ করতাম না। আমি যেরকম নেচারে, আমি কথা বলতাম না, আমি চুপচাপ থাকতাম, আমি ভিডিও বানাতেও লজ্জা করতাম। মানে নিজের চ্যানেলে ভিডিও ছাড়বো সেটাও আমার লজ্জা লাগতো। আমি ভাবতাম লোকে কী বলবে, লোকে কী বলবে, লোকে কী বলবে ভেবেই আমি ভিডিও বানাতাম, কিন্তু পোস্ট করতাম না কখনো। ঠিক আছে, তো যখন থেকে আমি বুঝলাম যে আমি যদি নিজে কিছু নাই করি, তারপরে মানে তাহলে লোককে তো ভাবতে দিতে হবে না। ভাব মানুষ এক ভালো ভাবতে পারে, আর নাহলে খারাপ ভাববে। তো অ্যাটলিস্ট তারা ভাবুক, মানে ভাবতে তো সময় দিতে হবে না। আমি তারা কি ভাববে না ভাববে সেটা নিয়ে আমি ভেবে ফেলছিলাম। তো এটাই কথা যে আমি একটু ওভার থিঙ্ক করতাম। এটার মানে হচ্ছে কি আমি ওভার থিঙ্ক করছি। তো দ্যাটস ওয়াই আমি কী করতাম, আমি ছাড়তাম না। আর যদি আমি ছেড়েও দিতাম, আমি হাইড করে দিতাম। তো ফার্স্ট আমার লজ্জা করতো, আমি কারোর সাথে শেয়ার করতাম না। মানে আমি এখন মাঝে সাঝে কী করি, অনেক কটা ভিডিও বা কিছু পোস্ট করলে আমি মাঝে সাঝে মানে 2-1বার হয়তো আমি এরকম করেছি যে রিলস ছেড়েছি ভালো কিছু একটা, সেটা আমি স্ট্যাটাসে দিয়ে দিয়েছি। ঠিক আছে, সব সময় করি না, সব সময় অনেক সময় আমি করি না। আর আমার সাবস্ক্রাইবও বেশি না। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমি যদি ইউটিউবে ভিডিও করি, আমার মধ্যে একটা আলাদা কনফিডেন্স আসছে। ঠিক আছে, মানে যে কনফিডেন্টটা আমার হয়তো পার্সোনালিটি চেঞ্জ করতে আমার হেল্প করছে। তো পার্সোনালিটি চেঞ্জ করতে গেলে যদি ভিডিও বানাই, ভিডিও বানানোটা এমন কোনো হাতি ঘোড়া ব্যাপার না, জাস্ট ক্যামেরা অন করে দাও, তুমি তোমার মতন বলো কি দেখাও কিছু একটা, সামথিং লাইক দ্যাট। তো আমি মনে করছিলাম যে আমি যদি ভিডিও বানাই আর তার ফলে যদি আমার কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে, তাহলে সেটা কেন আমি করবো না। তো আমি কি করলাম, আমি কি করছিলাম যে আমি ছোটো ছোটো মাঝখানের দিকে শর্টস ভিডিও বানাই। মানে আমি বেসিক্যালি শর্টস ভিডিওগুলোতেই বেশি টাইম করি, যেহেতু ওটাতে বেশি সময় লাগে না, সেই কারণে আমি ওইগুলোই করি টুকটাক। আর এখন কিছু কিছু লং ভিডিও মাঝে সাথে ছাড়ছি, বিকজ আমার এখন পড়াশোনাও নেই, সময় পাচ্ছি যে একটু ফাঁকা ফাঁকা সময় পাচ্ছি। সেই সময়গুলো স্ক্রোলিং করতে কেন টাইম ওয়েস্ট করবো, সেই সময়গুলো কেন স্ক্রোলিং করবো, সেই সময়গুলো আমি নিজের ইমপ্রুভমেন্টে কাজে লাগাবো, যেটাতে আমার ইমপ্রুভ হচ্ছে। তো সেই কারণে নিজের ইমপ্রুভমেন্ট করার জন্য আমি কিছু একটা করছি। আর এই যে আমার ইমপ্রুভমেন্ট টুকটুকগুলো মানে আস্তে আস্তে যেগুলো হচ্ছে, সেগুলো আমি আবার কী করছি, আমি সেটা আবার পোস্ট, মানে এই যে ভিডিওটা বানাচ্ছি এটা আমি তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, যেটা আমার ইমপ্রুভ হচ্ছে, সেটা আমি নিজের মধ্যে দেখতে পাচ্ছি, সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরা যারা আমার মতো আছো, যারা কিনা মানে জাস্ট নিজের মানে ভাবছো যে কী হবে, কখন কী হবে না হবে, সেসব ভাবার দরকার নেই। তোমরা যদি মনে করো যে এটা তোমার হেল্প হচ্ছে, তোমার পার্সোনালিটি একটু চেঞ্জ করছে, সেটা অবভিয়াসলি করো। কে কী বলছে তাতে গুলি মারো। ঠিক আছে, যেটা তুমি দেখছো, যেটা করো তোমার ইমপ্রুভ হচ্ছে, আর এটা কোনো ভুল কাজ নয়। ঠিক আছে, অবভিয়াসলি ভুল কাজ নয়। তো সেটা কেন করবে না, কেন লোকের জন্য থেমে থাকবে জিনিসটা থেকে। তো আমি মনে করছি যে আমার ভিডিও বানিয়ে অনেক আমার লাভ হচ্ছে। ঠিক আছে, আমি গ্রো করতে পারছি, আমি নিজের অনেক বেশি ইন্ট্রোভার্ট মানে ওই জায়গা থেকে বেরোতে পারছি। হ্যাঁ, আমি এখনও মাঝে মাঝে কিন্তু কিছু কিছু টাইমে হয়তো আমি ঘাবড়ে যাই, কিছু কিছু টাইমে হয়তো আমি ঠিক সময়ে ঠিক কথা বলতে পারি না, এখনও হয় প্রবলেমটা। কিন্তু আমি আগের তুলনায় অনেকটা বলতে পারি যে ইমপ্রুভ করেছি। ঠিক আছে,
তো চেষ্টা করছি ইমপ্রুভ করার, এখনও কিন্তু প্রসেসটায় পারফেক্ট হয়ে উঠতে পারিনি, ঠিক আছে? তো পারফেক্ট যেদিন হয়ে উঠতে পারবো সেদিন আমি নিশ্চয়ই আরও বেশি কিছু করতে পারবো। এখনও কিছু তেমন করতে পারিনি, কিন্তু আমি নিজের মধ্যে বলে না নিজের সাথে নিজের লড়াই, নিজেকে চেঞ্জ করার একটা উদ্দেশ্য, মানে নিজেকে চেঞ্জ করার একটা মোটিভ, ওটা আমার মধ্যে এসছে, ঠিক আছে? তো নিজেকে চেঞ্জ করার মোটিভ যেটা এসছে সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর মনে করছি যেটা আমার একটা জার্নি, ঠিক আছে? তো এই জার্নিটা আমি তোমাদেরকে সবাইকে মানে সাথে নিয়ে চলতে চাই, প্রত্যেককে, বিশেষ করে আমার যারা ওয়েল উইশার, যারা আমার পাশে আছে, যারা আমার সাথে রয়েছে, তাদেরকে অবশ্যই আমি খুব ব্লেসড যে আমার পাশে সবাই রয়েছে, আমার মা বাবা, আমার ফ্রেন্ডস, ঠিক আছে, আমার বেস্ট ফ্রেন্ড, সবাই আমার পাশে আছে। তো এই জন্য আমি খুব ব্লেসড মনে করছি, আর ওই যে ভগবানের আশীর্বাদ সবসময় রয়েছে পাশে। ব্যাস এইভাবেই আমি চলছি আর সবাইকে সাথে নিয়ে চলতে চাই, আর চেষ্টা করব আমার যে ইমপ্রুভমেন্টগুলো হচ্ছে সেটা প্রতিনিয়ত তোমাদেরকে আমি নোটিফাইড করব, ঠিক আছে? তো পড়াশোনা জিনিসটা কী বলো তো, পড়াশোনাতে রয়েছে, তো হয়তো সবসময় আমি প্রত্যেক দিন ভিডিও করতে পারবো না, ঠিক আছে? এটা পসিবল না, প্রত্যেক দিন আমি ভিডিও ছাড়তে পারবো না, কারণ স্টুডেন্ট লাইফ, ঠিক আছে? আমি বসে নেই, ঠিক আছে? হ্যাঁ, এখন বসেছিলাম বলে ভিডিওটা করতে পেরেছি। হ্যাঁ, সব সময় তো আমি বসে থাকি না, আমার ঘরের কাজ থাকে, আমার বাইরের কাজ থাকে, আমার পড়াশোনা থাকে, তো এইগুলো মাঝখানেই যখন আমি সময় পাবো তখন আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এমন আমি কিছু বিজিও না, ঠিক আছে? মানে এই আমি বলতে পারবো না আমি খুব বিজি, আমাকে সবসময় কাজে থাকতে হয়, তা না। নিজের পার্সোনাল ওয়ার্ক থাকে, নিজের কোনো কাজ থাকতে পারে, তো সেই কারণে প্রত্যেকটা জিনিসকে মেনটেন করাটাও কিন্তু একটা ইমপ্রুভমেন্ট, যে আমি বলতে পারবো যে না আমার সব কিছু ব্যালেন্সড আছে। এটাও কিন্তু সবাই বলতে পারে না, যে সবাই বলে যে আমি এটা সামলাতে পারছি না, ওটা পাচ্ছি না, কিন্তু আমাদের উচিত একটা ব্যালেন্স শিডিউল তৈরি করা, একটা রুটিন তৈরি করা, যার ফলে যেটাকে আমরা যদি রোজ মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে না আমরা কিন্তু ইমপ্রুভ করেছি, আমরা কিন্তু সব কিছু ব্যালেন্সে চলতে পারছি, এটাও কিন্তু একটা জিনিস ইমপ্রুভমেন্টের। তো চেষ্টা করব আমি নিজের প্রত্যেকটা ইমপ্রুভমেন্টের কাহিনী, ইমপ্রুভমেন্টের সিরিজ একটা করব। তো আজকে যেটা মনে হলো, আমার মনের কথা যেটা আমি তোমাদের সাথে শেয়ার করি, তো এটা জানি না কী ক্যাপশন দেবো, আমি কী ক্যাপশনে বলবো, মানে এটা কী বলে আমি ছাড়বো, কিন্তু আমার মনে হলো এই কথাটা তোমাদের সাথে শেয়ার করা উচিত। প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা ছেলে মেয়ে উভয়, ঠিক আছে? হয়তো অনেক ছেলেরা নিজেরা ভিডিও করবে বলে ভাবছো, তারা হয়তো ছাড়তে পারছে না, মানে নিজের ইমপ্রুভমেন্ট চাইতেও কিন্তু করতে পারছে না, এটা মেয়ে ছেলে বলে কোনো ব্যাপার না, ইকুয়াল, ঠিক আছে? এটা হতেই পারে প্রত্যেকের মানে কাছে হয়তো এরকম কোনো ব্যাপার। তো আমি প্রত্যেককে আমার সাথে যারা যারা মানে আমি এমনকি আমার মাকেও খুব মোটিভেট করি যে কিছু একটা করো, কিছু একটা করো, মাঝে মাঝে বলি। তো যখন আমি যদি বলি কাউকে, ঠিক আছে, আমি যদি কাউকে মোটিভেট করি কিন্তু সে শুধু শুনছে, তার মধ্যে কোনো ইচ্ছা নেই, সে কিছু করবে না, তাহলে কি করা যাবে? তাহলে তো কিছু করার নেই, আমি শুধু বলেই গেলাম। যদি না নিজের মনের থেকে একটা আওয়াজ আসে যে না কিছু একটা করতে হবে, ততদিন অবধি সবাই বলে যাবে, কেউ কোনোটাই শুনবে না, কেউ কারোর কথা। নিজের মনের ইচ্ছা থাকতে হয়, নিজের মনের একটা চেষ্টা, একটা ইচ্ছে, এগুলো থাকতে হবে, নাহলে কোনোদিন কেউ বলেও কিছু করতে পারে। তো তোমাদের উচিত নিজের মনে একটা ইচ্ছা তৈরি করা, একটা ভিশন বানাও নিজের মধ্যে, যে এরকম এরকম হবে, এরকম এরকম করতে হবে, তো তার ফলেই না কিছু হবে, ইমপ্রুভমেন্ট করতে পারবে, সেটা অনুযায়ী তোমরা চলতে পারবে, তাই না? তো সেটাই, এইটুকুই থাক, পরে আবার আসবো আর একটা ভিডিও নিয়ে, যদি আমি কি ভেবে যদি মনে কিছু ইচ্ছা হয় তাহলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি এটা দেখলাম বলে, ভাবলাম বলে, তাই তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি আজকে। বাই, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের জন্য বাই, থ্যাংকস ফর ওয়াচিং। সবাই সাবস্ক্রাইব, লাইক করে দিও, আর এগুলো তো আমার সাথেই থাকছে, আমি আবার দেখবো, আবার মোটিভেট হয়ে যাবো। বাই বাই বাই, টাটা।